قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজে পড়ুয়া ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুতুবদিয়ার ঐতিহ্যবাহী জামে মসজিদ বাইতুল আমান জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাট করে সমবেত কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রসুলগণের মাতার তাজ, শামসুল হেদায়াত, বদরুদ্দোজা, সৈয়দুল সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতুমুন নবীন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহিন শাহি রিসালাত, সরকারি দুজাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবানা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জল্ল জিকিরু, যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী রসুল হিসাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলার শান্তি, রহমত ও দোয়া সবার উপর বর্ষিত হোক। এই আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমার আলোচনার টপিক কারবালার করুণ কাহিনী। এই মাস মুহররম মাস। এইমাত্র আল্লাহ পাকের কালাম থেকে একটি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিনিময়ে, তাবলীগের বিনিময়ে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার বিনিময়ে কোনো কিছুই চাই নাই। শুধুমাত্র চেয়েছেন আত্মীয়ের সৌহার্দ্য। কি চেয়েছেন? আত্মীয়ের সৌহার্দ্য, আত্মীয়ের ভালোবাসা, আওলাদে রসুলদের ভালোবাসা। শুধু বিনিময় হলো তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা 23 নম্বর আয়াতে উল্লেখ করেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন এর বিনিময়ে, তাবলীগের বিনিময়ে, দ্বীনের বিনিময়ে, ইসলাম প্রচারের বিনিময়ে তোমাদের নিকট হইতে আমি কোনো কিছু চাই না, আত্মীয়ের সৌহার্দ্য ব্যতীত। আত্মীয় স্বজনের সৌহার্দ্য, ভালোবাসা, সম্পর্ক, এটা ছাড়া আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, কিছুই কামনা করি না। আমি গত জুমায় এই মাসের যে অসংখ্য ভাঙ্গা গড়ার দিন আমি আলোচনা করেছিলাম এই মাসে মুহররম মাসের পবিত্রা সম্পর্কে নিশ্চয় আপনারা জানেন। নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন হলো আশুরার দিন। যেদিন আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেদিন থেকে আল্লাহর বিধানে
আল্লাহর কাছে মাস গণনায় মাস হলো 12টি। কয়টি মাস? 12টি মাস। তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত, অতি সম্মানিত। তন্মধ্যে মহরম মাস। এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি এগুলা নিষিদ্ধ ছিল। এই 4 মাসের মধ্যে মহরম মাসও একটি সম্মানিত মাস। এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরের যে রোজা উত্তম হলো সেই মাসটি হলো মহরম মাস। সেই মহরম মাসের মধ্যে তোমরা অন্ততপক্ষে 2টি রোজা রাখবা। মহরম মাসের 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, যেহেতু এই মাস ফজিলতপূর্ণ মাস। মহরম মাস হলো গুরুত্বপূর্ণ মাস। এই মাস সোয়াব অর্জনের মাস। এই মাসের 10 তারিখে আশুরা বলা হয়। আশুরা মানে হলো 10। এই শব্দ থেকে আশুরা শব্দটি গঠিত হয়েছে। তার মানে হলো 10 তারিখের দিন। এই দিনের অনেক ফজিলত। যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের প্রতি খরচের হাত প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে সারা বছর রিজিককে প্রশস্ত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ দিন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত গুনিয়াতুত তালিবিন কিতাবে বর্ণিত আছে, 10ই মুহররমের প্রথম ঘটনা হলো মানব সৃষ্টি, মানুষ সৃষ্টি। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি ব্যাপারে আল্লাহ পাক এভাবে ব্যক্ত করেছেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারান মিন তিন। স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদিওকে বলিয়াছিলেন, আমি মানুষ সৃষ্টি করছি খাদা থেকে, মাটি থেকে। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি একে সুষম করব এবং এতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা এর প্রতি সিজদা অবনত হবা। ও মালায়েক, তোমাদেরকে আমি ঘোষণা করতেছি, আমি আদম সৃষ্টি করতেছি। আদমের মধ্যে যখন রূহ দেওয়া হবে তখন তোমরা আদমকে সিজদা করবা। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন ফেরেশতারা সকলেই সিজদা অবনত হলো, সকলেই তাকে সিজদা করলো আদমের সম্মানার্থে। কার সম্মানার্থে? আদমের সম্মানার্থে। আর বর্তমানে বলা হচ্ছে ডারউইন এবং জাফর নামক যে বজ্জাত আছে, এরা বলতেছে মানুষ নাকি বাঁদর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ। মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। সারা জাহানের যত মানুষ আছে সব মানুষ হলো আদমের জাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার জন্য বলেছিল, ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কেবল ইবলিস ব্যতীত সে অহংকার করলো এবং কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। মানব জাতির সৃষ্টি শুরু হয় আদম আলাইহিস সালাম থেকে। তারই রক্তের ধারায় কিয়ামত পর্যন্ত সকল মানুষ সৃষ্টি হতে থাকবে। আর মানুষের জন্য আসমান জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ, মোট কথা সকল বস্তুর সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানুষের জন্য, মানুষের কারণে। অতএব বলা যেতে পারে যে আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে সকল বস্তুর সৃষ্টি হয়েছে,
সুতরাং এই সৃষ্টির দিনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ দিন। অবশ্যই সেদিন হলো গুরুত্বপূর্ণ দিন। আবার এই আশুরায় আদম আলাইহিস সালামের দোয়া কবুলের মর্যাদা লাভ করেছিল। তিনি তার একটি ইজতিহাদের রুটির জন্য বড় পেরেশান হয়ে পড়েছিলেন। তিনি কাতরভাবে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। বর্ণনায় পাওয়া যায় যে 40 বছর যাবৎ দোয়া করতে থাকেন। অবশেষে 10 মুহররম তারিখে তার দোয়া কবুল হয়ে যায়। ফলে তিনি পেরেশানি থেকে মুক্ত হন এবং সে সাথে তার মাধ্যমে সকল মানব জাতি এই তারিখে পেরেশান মুক্ত হবে। আমরা ইবাদত করব সেই দিন এবং অনুশোচনায় আমরা ফিরে আসব, তওবা করব। খাস নিয়তে তওবা করে আমরা যার অপরাধ সেখান থেকে ফিরে আসব এবং আমরা আল্লাহর ইবাদতে মনোনিবেশ হব। এবং এই মাসের মধ্যে এমন একটি ঘটনা ঘটেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্রকে নিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরে 4 জন সন্তান। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে কুলসুম। এই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ফাতেমার সন্তান। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইমাম হাসানকে আমিরে মুয়াবিয়ার দুষ্কৃতির কারণে, তার প্ররোচনার কারণে তাকে 20 পানে হত্যা করা হয়েছিল। তাকে 20 পানে শাহাদত বরণ করেছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আমিরে মুয়াবিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি করেছিল, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, হে হুসাইন তুমি খেলাফতের দায়িত্ব পালন করবেন। এভাবে চুক্তি হয়েছিল। এই চুক্তি ভঙ্গ করে সে মৃত্যুর আগে তার নিজের পুত্র এজিদের নাম লিখে গিয়ে সে মৃত্যুবরণ করেন। বিশ্বাসঘাতকতা করেছিল এবং এজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠিয়েছে, হে হুসাইন আমি প্রেসিডেন্ট হয়েছি, প্রধানমন্ত্রী হয়েছি, তুমি আমার কাছে বশ্যতা স্বীকার করো, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৌহিত্র ইমাম হুসাইন এই খবর শুনে চিন্তা করিতেছে, এত বড় বেঈমান, এত বড় মুনাফিক থাকতে পারে? আমার সাথে চুক্তি হয়েছিল, অথচ সে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ না করে তার ছেলে এজিদের নাম লিখে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে একটা মিটিংয়ের ব্যবস্থা করলেন, সমাবেশের ব্যবস্থা করলেন। আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব, যেহেতু আমি দেখতেছি আমার জীবনের সামনে হয়তো অন্ধকার নেমে আসতে পারে। আমি যদি মদিনায় থাকি, আমার ভাই হাসানের মতো আমাকেও এরা হত্যা করবে, শাহাদত বরণ করবে। সুতরাং আমি মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে মদিনাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ধরে বললেন, হে হুসাইন আপনি যাবেন না, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমাদের গায়ে এক রক্তবিন্দু পরিমাণ রক্ত থাকতো, আপনার গায়ে একটা আঁচড় কেউ লাগাইতে পারবে না। সুবহানাল্লাহ, কেউ আঁচড় লাগাইতে পারবে না। আমরা আপনাকে পাহারা দেব,
আমরা আপনাকে পাহারা দেব, আপনি যাবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ যারা তাহাকে আপন হিসেবে ভালোবাসে অল্প সংখ্যক মুসলমান নিয়ে মক্কা অভিমুখে রওনা হলো। মক্কায় গিয়া তিনি বসবাস শুরু করলেন। ইতিমধ্যে কুফা থেকে হাজার হাজার চিঠি প্রেরণ করিতেছে হুসাইনের কাছে। হে রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কুফাবাসী আপনাকে আমন্ত্রণ জানাতেছি। এজিদের অত্যাচার আমরা সহ্য করতে পারতেছি না, সুতরাং আপনি কুফায় চলে আসুন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। কুফাবাসী এভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠাতে লাগলেন। এই যে দামেস্কের এজিদ ক্ষমতা দখল করেছিল অগণতান্ত্রিকভাবে, যেহেতু খেলাফত এবং গণতন্ত্র কোনো কিছুকে তোয়াক্কা না করে সে অগণতান্ত্রিকভাবে খেলাফতের মধ্যে আসীন হয়েছিল এবং নিজের ভাই, আপন ভাই, বড় ভাই কি হাসানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আমির মুআবিয়া বিষ-পানের মাধ্যমে, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার জন্য এই উমাইয়া বংশীয় এজিদ বাহিনী একবারে লেগেই আছে। একদিন হাজার হাজার মানুষ হজ করতে যাচ্ছেন। তারা সংবাদ পেয়েছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন বর্তমানে মক্কায় অবস্থান করতেছে। তোমরা যারা হজ করতে যাবা এই কাফনের ভিতরে ছোট্ট একটা তলোয়ার লুকাই নিয়ে যাবা। যদি তোমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দেখো, সঙ্গে সঙ্গে তোমরা তাকে হত্যা করে ফেলবা। নাউযুবিল্লাহ। এভাবে এজিদ ঘোষণা করে দিয়েছিল। তার বশ্যতা যারা স্বীকার করেছে, তার কাছে যারা বায়াত গ্রহণ করেছিল, তাদেরকে এভাবে নির্দেশ দিয়েছিল। নির্দেশ মোতাবেক হজ করতে গেছে। তখন তারা এই হজের এহরামের ভিতরে তলোয়ার নিয়ে ঘুরতেছে ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, ইমাম হুসাইনকে তারা দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার জন্য। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ৭২ জন, তন্মধ্যে ৪০ জন হলো পুরুষ, ৩২ জন হলো নারী এবং শিশু। তাদেরকে নিয়ে একটা কাফেলা গঠন করলেন। তোমরা আমার বায়াত গ্রহণ করো, আমি যেখানে যাই তোমরা সেখানে যাইবা। কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানাচ্ছে, আমি ওদিকে যাব, তোমরাও আমার সাথে আসো। এই ৭২ জন, এরপরে আরও কিছু কিছু মক্কার মানুষ তার সঙ্গে বশ্যতা স্বীকার করল। এভাবে ১৬০ জন মানুষ একসাথে কুফা অভিমুখে রওনা হয়ে গেল। কারবালার প্রান্তরে গেলাম। কারবালার প্রান্তরে যাওয়ার পরে এজিদের সৈন্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন সংবাদ পেয়ে প্রায় ৬,০০০ সৈন্য মোতায়েন করল এবং চতুর্দিকে ঘিরে ফেলল, এবং কি ফুরাত নদীতে পর্যন্ত সৈন্যরা টহল দিচ্ছে। ফুরাত নদী যেখান থেকে পানি পান করে সেই ফুরাত নদীতে পর্যন্ত সৈন্যরা টহল দিচ্ছে। ৬,০০০ এজিদি সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর চতুর্দিকে ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বলতেছেন, হে এজিদ বাহিনী, আমি তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। কুফাবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছে। দেখুন, শত শত সিটি, হাজার হাজার সিটি, আমি তাদের সাথে কথাবার্তা বলার জন্য এসেছি। আমি কি অপরাধ করেছি আপনারা কি জানেন না? আমি কার ছেলে? আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র পুত্র। আমি
হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হোসাইন নয় কি? আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় কি? আপনারা কি আমার নানার উম্মত নন? আপনারা কি আমার নানার উম্মত নন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কোরআন শরীফের মধ্যে, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন সবাইকে, এই দিনের বিনিময়ে এই তাবলীগের বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র চাইব আমার আত্মীয়র সৌহার্দ্য, আত্মীয়র ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না। আল্লাহু আকবার। আমি কিছুই চাই না, শুধুমাত্র চাই আমার আওলাদ যারা আছে, আলাউদ রসুল যারা আছে, এদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করবা। আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই? আমি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাতি নন? কারবালার প্রান্তরে চতুর্দিকে ঘিরে ফেললেন। রাতের অন্ধকারে হযরত ইমাম হুসাইনের সাথে যারা আসলো তাদেরকে বলতেছে, আমি তোমাদের বাইয়াত ছেড়ে দিলাম, এখনও সুযোগ আছে, রাতের অন্ধকারে আপনারা যার যার বাড়িতে চলে যান। অনেকেই চলে গিয়েছিল, কিন্তু ৭২ জন তার আপন যারা ছিল তারা কেউ যায় নাই। এক বাক্যে তারা বলতেছে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের রক্তবিন্দু থাকতে পর্যন্ত আমরা শত্রুর বিপক্ষে লড়াই করে যাব, আপনাকে এখানে কারবালার প্রান্তরে ফেলে আমরা যাইতে পারি না। সুবহানাল্লাহ। এই কারবালার প্রান্তরে এজিদের সৈন্যের কাছে রেখে আমি যাইতে পারি না, আমরা যাইতে পারি না। ৭২ জন ছিল, তন্মধ্যে ৩২ জন নারী এবং পুরুষ, নারী এবং শিশু, আর ৪০ জন ছিল পুরুষ। একদিন শিশুপুত্র আলী আসগর কুলে নিয়ে তাহার স্ত্রী বলতেছে, ও স্বামী গো, পানি নাই, খাবার নাই, কিছু নাই, আপনি আমার এই শিশুপুত্র আলী আসগরকে নিয়ে আপনি ফুরাত নদীর মধ্যে যান একটু পানি পান করার জন্য। তখন উটের উপর সওয়ার হলো, নিজের সন্তানকে কুলে নিয়ে ফুরাত নদীর কিনারে গেল। দেখা যাচ্ছে এই ফুরাত নদীর কিনারার মধ্যে এজিদের সৈন্যবাহিনীরা দাঁড়িয়ে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, হে জিদের সৈন্যরা, আমি হয়তো আপনাদের দুশমন হইতে পারে, এই শিশু সন্তান আপনাদের কোনো দোষ করে নাই, শুধুমাত্র এক গ্লাস পানি পান করার জন্য তার মা তাহাকে এখানে এনেছে, আপনারা এক গ্লাস পানি পান করার সুযোগ করে দিন। তখন তার পরিচয় জানতে চাইল। সেই পরিচয় দিয়েছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ইমাম হুসাইন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আমার মায়ের নাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে এজিদের সৈন্যরা বিষাক্ত তীর নিক্ষেপ করে এই ছোট্ট শিশুকে শাহাদত বরণ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শিশুপুত্র কোলে করিয়া নিয়ে আসিয়া স্ত্রীর কোলে দিল। ও আমার প্রিয় স্ত্রী, এই তোমার ছেলেকে আমি শাহাদাতর ফানি ফান করাইয়া নিয়ে আসলাম। ফানির বিনিময়ে তারা দিল কি? বিষাক্ত তীর মেরে শিশুপুত্রকে এ কারবালার প্রান্তরে সবার আগে প্রাণ গিয়েছিল। এরপর রাত্র শুরু হলো। এরপর ইমাম হুসাইন তাঁবুর ভিতরে সবার উদ্দেশ্য বলতেছে, আপনারা সবাই চলে যান, আপনারা সবাই চলে যান। আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আমার নানা যান আমার মাতার শিউর ধাড়ি হাত বোলাচ্ছে এবং বলতেছে, ও ইমাম হুসাইন, তোমার জন্য আমি আসন পেতে আছি,
বেহেশতের মধ্যে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি, অবশ্যই আমার শাহাদত মওত একেবারে সন্নিকট হয়ে গেছে। তখন ছিল মুহররমের 9 তারিখ। মুহররমের 9 তারিখ রাত্রে তাবুর কিনারায় এরা এজিদের সৈন্যরা সবাই চলে এসেছে। হঠাৎ করিয়া আক্রমণ শুরু হলো, পাল্টা আক্রমণ শুরু হলো। 1 মিনিট নয়, 1 সেকেন্ড নয়, 12 মিনিটের মধ্যে 40 জন একসাথে শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন বলতেছেন, হে এজিদ বাহিনী, আপনারা কি জানেন না আমার বাবার নাম কি? আপনারা কি জানেন না আমার মায়ের নাম কি? আপনারা কি জানেন না আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনারা কি আমার নানার উম্মত নন? কেন আপনারা আমাকে হত্যা করবেন? কেন আপনারা আমাকে দেশ থেকে বিতাড়িত করে দেবেন? কেন আপনারা আমাকে শাহাদত বরণ করাবেন? দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে আজীবন যারা ন্যায়ের পক্ষে মানুষ আছে তারাই কথা বলবে। এই যে এজিদ বাহিনী, এজিদ সমস্ত কিছু লাইসেন্স দিয়ে দিয়েছে, মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, জুয়ার লাইসেন্স দিয়েছে। যে সমস্ত কর্মচারীরা আছে এরা দুর্নীতি আখাউড়া একেবারে পাহাড় পরিমাণ সম্পদের আয়োজন করেছে। সুতরাং সে ব্যাপারে তো আমি এক কথা বলি নাই, শুধুমাত্র আমি তো এজিদের বায়াত গ্রহণ করতে পারি না, যেহেতু আমি হলাম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। আমি তো তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, সে এখনো আমাকে বারবার বলতেছে তুমি বায়াত গ্রহণ করো। আমার কি দোষ? কেন তোমরা এইরকম অত্যাচার করতেছ? এরপরে পাষাণ হৃদয়ের মানুষ, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওই এজিদের সৈন্যের ভিতরে অসংখ্য অসংখ্য শত শত ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, শত শত কোরআনের হাফেজ পর্যন্ত ছিল। যেই সীমার ইমাম হোসেনের সেন মুবারককে একেবারে দ্বিখণ্ড করেছিল, তিনি একজন কোরআনের হাফেজ ছিল। নাউজুবিল্লাহ, কোরআন হাফেজ ছিল সীমার। কেন তোমরা এরকম একটা জঘন্য নিকৃষ্ট কাম করতে পারলা? শুধুমাত্র টাকার জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেন মুবারক দ্বিখণ্ডিত হয়ে গেল এবং হযরত ইমাম হুসাইনের দেহ মুবারককে ঘোড়ার পিছনে বান্ধিয়া একেবারে চতুর্দিকে ঘুরাইতেছি কারবালার প্রান্তরে ইমাম হোসেনের মাথা নিয়া এরা লাঠি মারতেছে। নাউজুবিল্লাহ, প্রশান্তিত মানুষ। এজিদকে মুসলমান বললে বড় অপরাধ হবে, সেই কোনোদিনই মুসলমান হতে পারে না। যার নির্দেশে ইমাম হুসাইনের দেহ মুবারক দ্বিখণ্ডিত করা হলো, খণ্ড খণ্ড করা হলো, সুতরাং সে তো কোনোদিন মুসলিম হতে পারে না, সে তাবিন হতে পারে না, তাবিন হতে পারে না। এই আমির মুয়াবিয়ার ছেলে এজিদ এইরকম ইতিহাসে জঘন্য নিকৃষ্ট একটা কাজ করেছে। শুধুমাত্র ইসলামের জন্য, ইসলামকে পুনর্জীবিত করার জন্য। যখন জালেম শাসক আসবে তখন দুর্নীতি বেড়ে যাবে, গণতন্ত্র যখন থাকবে না, দুর্নীতি যখন বেড়ে যাবে, সেখানে কোনো আইন শৃঙ্খলা থাকবে না। সুতরাং তার বিরুদ্ধে জিহাদ করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের পক্ষে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জীবিত ছিল, ছোট ছোট ছেলে এবং শিশুপুত্র আর মহিলারা, তাদেরকে বন্দি করিয়া এজিদের কাছে নিয়ে গেল। তখন হযরত জয়নবের ভাষণ শুরু হলো। ও এজিদ, এখন আমরা তোমার কাছে বন্দি,
শত শত হাজার হাজার মানুষের সামনে হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো ইমাম হুসাইনের ফুফু, ইমাম হুসাইনের ফুফু ভাষণ দিচ্ছে, ও এজিদ এবং এজিদ বাহিনী, কিভাবে তোমরা পারলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একমাত্র দৌহিত্র ইমাম হুসাইনের সের মুবারক কিভাবে তোমরা কাটতে পারলা, কীভাবে কাটতে পারলা তোমরা? কেন? তার কি অপরাধ ছিল? কি অপরাধ করেছিল সে? তখন ইমাম জৈনুল আবেদিন বললেন, থামুন ফুফু, আর বলতে হবে না, আর বলা লাগবে না, থামুন ফুফু, আপনি এখন থেমে যান। এরপরে আব্বাসীয় শাসন এসে 4 বছরের মধ্যে এজিদ বাহিনীর চিহ্ন সেই এলাকায় থাকে নাই। এজিদ বাহিনীর সৈনিক, এজিদ বাহিনীর গোষ্ঠী 4 বছরে আব্বাসী খলিফার নেতৃত্বে ধ্বংস হয়ে গিয়েছিল, একজনও বেঁচে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষও তার আর বেঁচে ছিল না, এখনো নাই, ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, ধ্বংস করে দিয়েছিল। আমরা আজকে এখানে বসে বসে এক কারবালার উদ্দেশ্যে একটু জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। আরে মোহাব্বতের সাথে পড়ুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মা বাবা মরিয়া যাহার গেলেন কবরে, দয়াল নবী রাখু তাদের মায়ার নজরে। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। অনেক কষ্ট করলেন ভাইরে তোমার জনম দুঃখী মাই, এখন কবরেতে কেমনে আছে একটু খবর নিলানা। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। কি আজব ঘটনা শুনলাম কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলেন নবীর জানের জান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মা জননী গুণমণি আয়েশা কারবালায়, মাতার চুলে ঝাড়ু দিয়ে সাফ করে তোলা। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। মা ফাতিমা কান্দিয়া আইলেন কারবালার ময়দান, কোন ফাশানে মারলো আমার পুত্র জানের জান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইমাম হুসাইন ডাইকা
বলেন ও গো নানা জান, তোমার হোসেন মারল এজিদ কারবালার ময়দান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই 10 তারিখের পরে 11 তারিখ, 11 তারিখের পরে 12 তারিখ, 13 তারিখ সারা আকাশ মেঘাচ্ছন্ন, হঠাৎ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেছে কারবালার প্রান্তরে। সেদিন রক্তের বৃষ্টি হয়েছিল। সুবহানাল্লাহ। ও কারবালার মানুষ, আপনারা জঘন্য অপরাধ করেছেন। আজকে কিনো বৃষ্টির পরিবর্তে রক্তের বৃষ্টি হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন ছেদ করে ফেলে, যে পাথরের উপর রেখেছিল, কিয়ামত পর্যন্ত নাকি সেই পাথরের মধ্যে রক্ত ঝরতে থাকবে। সুবহানাল্লাহ। অন্যান্য নিদর্শনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেদ মুবারক যেই পাথরের মধ্যে রেখেছিল, কিয়ামত পর্যন্ত রক্ত পড়তেই থাকবে। যাদের সম্বল আছে আপনারা যাবেন ইরাকের মধ্যে, ওইখানে ঘেরাও করে রাখা দেওয়া হয়েছে। ওই পাথরটাকে ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই পাথরকে এক নজরে দেখার জন্য যায়। এবং 13 তারিখ যে রক্তের বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টি পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিয়েছে কারবালার এলাকার মানুষ। সুতরাং বড় ভুল, বড় বেঈমানি করেছিল কুফাবাসী বড় বেঈমানি করেছিল ইমাম হুসাইনের সাথে। এই পর্যন্ত যারা বেঈমানি করবে, মুনাফিকি করবে, তারা হবে তাদের উত্তরসূরি, এজিদের উত্তরসূরি। এখনো পর্যন্ত আমাদের সমাজে, আমাদের এলাকায় এইরকম এজিদের বাহিনী আছে কি নাই? অবশ্যই আছে। তাদেরকে চিনতে হবে, মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা নবীর দৌহিত্র শত্রু। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে নবী আপনি বলে দিন, শুধু তাবলীগের বিনিময়ে, দ্বীনের বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে কিচ্ছু চাই না, শুধুমাত্র চাই আমার আওলাদের ভালোবাসা। কি চাই? আওলাদের ভালোবাসা। এটা কে বলেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। বলো আমি তাবলীগের বিনিময়ে, দ্বীনের বিনিময়ে, মানুষ অন্ধকারে ছিল, আইয়ামে জাহালিয়াতের মধ্যে ছিল, আমি তাদেরকে সেখান থেকে নিয়ে আসলাম আলোর মধ্যে। এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু চাই আত্মীয়ের ভালোবাসা। কি চাই? আত্মীয়ের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।